কালকে তো শুক্রবার না? জি মামা। কালকে ছুটি পাইছো? হ্যাঁ। তো কালকে কি কি করবা? সারাদিনে কি প্ল্যানিং? প্ল্যানিং তেমন কোনো কিছু না। প্ল্যানিংটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠার পরে নামাজের জন্য প্রস্তুতি নিব সর্বপ্রথম। জুম্মার নামাজ প্রবাসীরা মালয়েশিয়াতে অবস্থানরত বা বিভিন্ন দেশে যারা আছে আমাদের বাংলাদেশি ভাই, অনেকে জুম্মা দিনে কাজ করে কিন্তু নামাজ পড়ার সুযোগ পায় না। যাক, আমি আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে শুক্রবারে আমি ছুটি পাই অধিকাংশ সময়। তো শুক্রবারে চেষ্টা করি যে নামাজ পড়ার জন্য, জুম্মার নামাজটা মসজিদে আদায় করার জন্য। এবং সেই সাথে আমি দোয়া করি যাতে প্রত্যেকটা প্রবাসী ভাইয়েরা যাতে শুক্রবারে জুম্মার নামাজটা আদায় করতে পারে। আহ, এর প্ল্যানিংটা হচ্ছে নামাজ পড়া শেষে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, মামা আছে, ভাই আছে, সবার সাথে মিলেমিশে একসাথে বসে আড্ডা দিবো, খাওয়া দাওয়া করবো। ছুটির দিনটা ওদের সাথে একসাথে মিলেমিশে কাটামো। এতটুকুই প্ল্যান, তাছাড়া কোনো প্ল্যান নাই। তাহলে তুমি তো আমাদের কাছে আসো, এই যে এত দূর থেকে আসো, দেখা করতে আসো। এখন এখানে কি মানে নিজের ভালো লাগার থেকে আসো নাকি না এমনিতেই টাইম পাস করার জন্য আসো? আসলে আমি এত দূর থেকে আপনাদের এখানে একটা জার্নি করে আসি, কারণ একটা মনের একটা মিল, মানে একটা ভালোবাসা আপনাদের প্রতি, মানে আসার পর থেকে আপনাদের সাথে চলাফেরা করতেছি, আসার পর থেকে আপনাদের সাথে পরিচয়, একসাথে উঠা বসা। তো সেই জায়গা থেকে মানে আসলে আমি প্রতি সপ্তাহ যদি না আসি আমার ভিতরে একটা খারাপ লাগা একটা কাজ করে, যে এই সপ্তাহ যাইতে পারি নাই, মানে কেমন জানি একটা আনইজি ফিল করে। কারণ আপনাদের এখানে আসলে আমার আসলে মনে হয় না যে আমি আসলে বিদেশে আছি। আমার মনে হয় যে আমি আমার পরিবারের সাথে, আমার এলাকার যারা ভাই ব্রাদার আছে ওদের সাথে আমি যেরকমটা সময় কাটাইছি বাংলাদেশে, এরকমটা মনে হয় যে আমি মালয়েশিয়াতে সবার সাথে একই একই জায়গায় একই অবস্থানরত অবস্থায় আমি সবার সাথে মিলেমিশে কাটাইতে পারতেছি। আমার কাছে এরকমটা মনে হয়। তোমার জন্য দোয়া রইলো, এরকম সম্পর্কটা যেন সবসময় থাকে। ঠিক আছে, ইনশাল্লাহ।